সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে আপনাদেরকে দেখাবো এসিআই 12 এএসপি যে মেশিনটির সামনে দেখতে পাচ্ছেন, এই মেশিনটি আজকে খুলে কাজ করব। কারণ এই মেশিনটি অনেকদিন পড়ে থাকার কারণে, বন্ধ হওয়ার কারণে আর স্টার্ট নিচ্ছিল না এবং কি চারদিক দিয়ে মোবিল বের হয়। তো চলুন প্রিয় দর্শক, আমরা খুলে দেখি। আমরা প্রথমেতে যে তেলের লাইনগুলো রয়েছে সেগুলো খুলে নেব, তারপর আমরা টেবিলটি খুলে নেব। খুলে নেওয়া হচ্ছে, দেখতে পাচ্ছেন যে আমরা টেবিলটির নাটটি খুলে নিলাম। এখন আমরা টেবিল বাটিটি যে আছে সেটি আমরা খুলে নিচ্ছি। এখন খুলে নিলাম, তারপর আমরা এয়ার ক্লিনটি খুলে নেব। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এয়ার ক্লিন নাটটি লুজ দেওয়া হচ্ছে। আমরা এয়ার ক্লিনটি খুলে নেব। তারপর আমাদের এয়ার ক্লিন নাটটি খোলা শেষ। এখন আমরা যে টেবিলের ওয়াকারামের যে লাটগুলো রয়েছে সেগুলো আমরা খুলে নেব। আমরা দেখতে পাচ্ছি যে লাটগুলো খুলে নিচ্ছি। আমরা ওয়াকারামের নিচের লাটটিও খুলে নেব। তো লাটটি খুলে নেওয়ার পর আমরা ওয়াকারামটি বের করে নেব। আপনারা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, আরেকটি কথা না বলতেই নয় যে আপনার কিন্তু এই আপনার মেকানিক্যাল পিডিতে আমরা কিন্তু প্রতিনিয়ত নতুন ভিডিও দিয়ে থাকি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু এখন ওয়াকারামের নাটটি কিন্তু প্রায় খোলা শেষ। আমরা খুলে নিলাম। এখন আমরা ওয়াকারাম সেটটি খুলে নেব। জি প্রিয় দর্শক, আমরা নাটগুলো আলাদা করে রেখে দিলাম। এখন আমরা ওয়াকারামের বডিটি খুলে নেব। হ্যাঁ, আমরা খুলে নিয়েছি প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমাদের যে স্টিকগুলো রয়েছে সেগুলো আমরা খুলে আলাদা করে রেখে দেবো। তারপর আমাদের হেডের যে লাটগুলো রয়েছে এবং কি পানি যদি থাকে সেই পানিগুলো ছেড়ে নেব। তারপর তেলের যে প্রেশার পাইপটি রয়েছে সেটি খুলে নেব। আমরা দেখতে পাচ্ছেন যে আমরা প্রেশার পাইপটি খুলে নিচ্ছি। এবং কি আরেকটি কথা বলতে ভুলে গেছিলাম যে মেশিনে যদি পানি থাকে অবশ্যই হেড খোলার আগে সেই পানিগুলো ছেড়ে দিয়ে নেবেন। আমরা প্রেশার পাইপটি খুলে নিচ্ছি। এরপর আমরা হেডটি খুলব। জি, আমাদের প্রেশার পাইপের লাটটি খোলা শেষ। এখন আমরা হেডটি খুলে নেব। দেখতে পাচ্ছেন যে আমরা হেড খুলে নিচ্ছি। আপনারা দেখতে থাকুন। আমাদের নতুন ভিডিও পেতে সবাই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আমরা প্রতিনিয়ত নতুন ভিডিও দিয়ে থাকি। আমাদের প্রায় 2টি নাট খোলা শেষ। এখন আমরা আরেকটি লাট খুলব। আপনারা জানেন যে হেডের 4টি করে লাট থাকে। আমাদের 3টি খোলা শেষ এবং কি শেষে যে নাটটি রয়েছে সেটি আমরা খুলে নিচ্ছি। আমাদের 4টা লাট খোলা শেষ। লাটটি খোলার পর আমরা হেডটি আলাদা করে নেব। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এই লাটটি একটু জাম থাকার কারণে আমরা বাইরে দিয়ে খুলে নিলাম। এখন আমরা সবগুলো হাত দিয়ে খুলে নেব। আপনারা দেখতে পাচ্ছেন যে লাটগুলো কিন্তু অনায়াসে আমরা খুলে নিচ্ছি। এখন আমাদের প্রায় 2টি নাট খোলা শেষ। হ্যাঁ, আমাদের 2টি নাট খোলা শেষ। এখন আমরা পরবর্তীতে আরেকটি নাট খুলে নেব। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু কাজ কিন্তু চলছে এবং কি চলতেই থাকবে। আপনারা যত যে পারেন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন এবং কি নতুন কাজ শিখতে চাইলে অবশ্যই আপনাদের যে কোনো সমস্যা থাকলে কমেন্ট করে আমাদেরকে জানাবেন। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের হেড খোলা শেষ। এখন আমরা হেডটি আলাদা করে নেব। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের হেড কিন্তু আলাদা করা শেষ। অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন যে হেডের কিন্তু অবস্থা খারাপ। পানি ঢুকেই কিন্তু একদমই হেড কিন্তু জং পড়ে গেছে। আমাদের হেডটা আলাদা করে রাখলাম। এখন আপনাদেরকে দেখাবো যে আসলে লাইনার পিস্টন কেটে গেছে কিনা। হ্যাঁ, লাইনারটি কেটে গেছে এবং কি আমরা লাইনার এবং পিস্টন মাপ দিয়ে দেখব। যদি পিস্টন ভালো থাকে অবশ্যই হ্যাঁ, এবং কি হেডেও কিন্তু লিক হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে বড় ভাল্বটি উঁচা আছে এবং কি ছোট ভাল্বটি কিন্তু ডেবে গেছে। হ্যাঁ প্রিয় দর্শক, এখন আমরা সাইড কভারটি খুলে নেব, সামনের সাইড কভার। এখন আমাদের কানেক্টিভের লাটগুলো রয়েছে সেই কানেক্টিভটি খুলতে হবে। আমরা সাইড কভারটি খুলে নিচ্ছি। আপনারা দেখতেছেন আমাদের সব নাটগুলো লুজ দেওয়া শেষ। এখন আমরা খুলে নিচ্ছি। আমাদের নাটগুলো খোলা শেষ। এখন সাইড কভারটি খুলে নেব। আপনারা দেখতে পাচ্ছেন আমরা সাইড কভারটি খুলে নিলাম। এখন আমরা ভিতরের যে কানেক্টিভ লাটটি রয়েছে সেটি আমরা খুলব এবং কি আমরা রেঞ্চ বাজিয়ে নিলাম। এখন পাইপ দিয়ে লাটটি খুলে নেব। আমরা লাটটি খুলে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু প্রচুর টাইট দেওয়া থাকে, কারণ এটা টাইট না দিলে মেশিন এটার উপরেই নির্ভর চলে।
এটা যদি একবার লুজ হয়ে যায় তাহলে আপনার ক্রাঙ্ক ভাঙার চিন্তা-ভাবনা থাকবে এবং কি মেশিনটি আটকে নষ্ট হয়ে যেতে পারে। আমরা কানেকটিভ খুলে নিলাম এবং কি আপনারা দেখতে পাচ্ছেন যে ব্যাগ ইন যে কানেকটিভ সেটি কিন্তু আলাদা করে রাখলাম। এখন আমরা পিস্টন বের করব। এই যে বের করছি আপনারা দেখতে পাচ্ছেন। অবস্থা দেখছেন পিস্টনের পিছনে কিন্তু একদমই ময়লা আটকে একদম নষ্ট হয়ে গেছে। আমরা পিস্টনটি বের করে নিলাম। বের করার পর আমরা এখন আ রিংগুলো খুলে দেখব। মাপ দিয়ে দেখব যে আসলে কতটুক ফাঁক হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে লাইনের কিন্তু অনেকটুকু কেটে গেছে এবং কি আমাদের যে আ কানেকটিভ বুশ আছে সেটি কিন্তু লুজ হয়ে গেছে। এখন আমরা সেটি খুলব। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা খুলে নিচ্ছি। আমাদের সার্কেল লিপ খোলা শেষ। এখন আমরা সেই শেপটি বের করে নেব। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা সাধারণ একটু টোকা দিয়ে কিন্তু বের করে নিচ্ছি। এখন আমরা খুলে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের খোলা শেষ। এখন আমরা সেই শেপটি বের করে নিচ্ছি। জি, আমাদের শেপটি কিন্তু বের হয়ে গেছে। এখন আমরা দেখব যে আসলে কতটুকু লুজ হয়েছে। প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু অনেকটুকু লুজ হয়ে গেছে বুশটি। এখন সেটিকে লেদে নিতে হবে, কাটতে হবে। এখন আমরা লাইনারটি বের করে নিচ্ছি। এখন আমরা গর্জন পিন ব্যবহার করেই কিন্তু লাইনারটি বের করছি। আপনারা দেখতে পাচ্ছেন যে লাইনারটি কিন্তু বের করে নেওয়া হচ্ছে। আমরা অলরেডি বের করে নিয়েছি প্রায়। এখন আমাদের লাইনারটি আলাদা করে নেব। হ্যাঁ, আমাদের লাইনারটি বের হয়ে গেছে। এরই মাঝেই কিন্তু আমরা কাজকর্মের ফাঁকেই কিন্তু আমরা লোকদেরকে পাঠিয়ে দিয়েছিলাম এবং কি তারা কাজ করে নিয়ে আসছে এবং কি ভুসটি কিন্তু তারা ঘষে বা লেদে কেটে একদম সেম মাপ করে নিয়ে আসছে। আমরা ধুয়ে এখন কিন্তু লাগিয়ে নিচ্ছি। আসলে যেমন শেপটি মার গিয়েছিল একটু, আমরা এখন লাগিয়ে নিচ্ছি তেলে ধুয়ে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন লাগিয়ে নেব। প্রথমেতে আপনার পিস্টনে ভুসটি গর্জন পিনটি ঢুকিয়ে নেব। গর্জন পিনটি ঢুকানোর পর আমরা সেই কাঙ্ক্ষিত হাতাটি লাগিয়ে নেব। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু হাতাটি লাগানো হচ্ছে। আমরা হাতুড়ি ব্যবহার করব লাগানোর জন্য। আস্তে, আস্তে টোকা দিয়ে সেটি বসিয়ে নেব। আমাদের বসানো শেষ। এখন আমরা সার্কেল ক্লিপ লাগিয়ে দেব। হ্যাঁ, প্রিয় দর্শক আমাদের সার্কেল ক্লিপ লাগানো হয়েছিল এবং কি একটু সমস্যার কারণে আবার লাগালাম। হ্যাঁ, আমাদের সার্কেল ক্লিপ লাগানো শেষ। আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমরা রিংগুলো কেটে নেব। কারণ নতুন রিং এবং লাইনার তো অবশ্যই সেম করে কাটতে হবে। অবশ্যই এভাবে ব্যাগগুলো রিং কেটে নেব এবং কি লাইনার তোলার আগে একটু মোবিল দিয়ে রাবার রিংটি ভিজিয়ে নেব যাতে সহজভাবে তুলতে পারি। আমরা লাইনারটি ঢুকিয়ে দিচ্ছি। হ্যাঁ, আমাদের লাইনারটি ঢোকানো শেষ। এখন আমরা হেড ব্যবহার করব। হেড দিয়ে গুঁতা দিয়ে ভেতরে ঢুকিয়ে দেব। হ্যাঁ, আমাদের কিন্তু জায়গা মতো বসানো শেষ। এখন আমরা হেড দিয়ে গুঁতা দেব। আস্তে, আস্তে গুঁতে দেব। হ্যাঁ, আমাদের কিন্তু লাইনারটি কিন্তু ঢুকে গেছে জায়গা মতো। এখন আমরা হেডটি খুলে নেব। খুলে নেওয়ার পর আমরা পিস্টনটি ঢুকিয়ে নেব। আর হ্যাঁ, আরেকটু কথা ভুলে গেছি। লাইনারের ভিতরে যেন ময়লা না থাকে তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, আমাদের রিং কাটা শেষ। এখন আমরা রিং পরাবো। আমরা প্রথমেতে অ্যা মোবিল রিংয়ের যে স্প্রিংটি রয়েছে সেটি লাগিয়ে নিলাম। তারপর আমরা মোবিল রিংটি তুলে নিচ্ছি। আমাদের প্রথম রিংটি তুলে নেওয়া শেষ। দেখতে পাচ্ছেন। পরবর্তীতে আমরা আবার আরেকটি রিং ঢোকাবো। এটাও মোবিল চেক রিং। হ্যাঁ, আমাদের এটাও তোলা শেষ। এখন আমরা সর্বশেষ রিংটি লাগিয়ে নেব। টপ রিং যাকে বলে। হ্যাঁ, আমাদের রিং তোলা শেষ। এখন আমরা ভালোভাবে তেল দিয়ে ধুয়ে নেব যাতে কোনো ময়লা না থাকে। আমরা ধুয়ে নিচ্ছি তেল দিয়ে। তেল দিয়ে ধুয়ে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন। আমরা ভালোভাবে পরিষ্কার করে নিয়ে তারপর আমরা মেশিনে তুলব। আমরা দেখতে পাচ্ছেন যে ধুয়ে নিচ্ছি। হ্যাঁ, আমাদের ধোয়া শেষ। এখন আমরা গায়ে কিছু মোবিল মেখে আমরা সেই রিংগুলো পিস্টনের ভিতরে তুলে নেব। আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু জিআই তার যে চিকন জিআই তারগুলো রয়েছে সেগুলো ব্যবহার করে কিন্তু আমরা তুলে নিচ্ছি। এভাবে আপনারা সবগুলো রিংগুলো তুলে নেবেন। অবশ্যই দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু প্রথম রিংটি উঠে গিয়েছে এবং পরবর্তীতে আরেকটি মোবিল রিং রয়েছে সেটি কিন্তু আমরা তোলার জন্য চেষ্টা করতেছি। হ্যাঁ,
আমরা পরবর্তীতে রিং তুলে নিয়েছি। এভাবে সবগুলো রিং তুলে নেবেন। তারপর আমরা কানেক্টিংটি লাগিয়ে নিয়ে আমরা ঠিকঠাক মতো টাইট দিয়ে নেব। প্রিয় দর্শক, আমরা কিন্তু অবশ্যই টাইট দিয়ে নিচ্ছি। তারপর আমরা হাত দিয়ে টাইট দেওয়ার পর আমরা পাইপ ব্যবহার করে যতটুক পারি আমরা টাইট দিয়ে নেব। কারণ এটাই হলো মেন, যে এটার যদি ঠিকমতো টাইট না হয় অবশ্যই কিন্তু মেশিনের সমস্যা দেখা দেবে। হ্যাঁ, আমাদের কাঙ্ক্ষিত টাইট কিন্তু প্রায় শেষের দিকে। হ্যাঁ, অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন। আমরা যতটুক পারি আমরা টাইট দিলাম। আর এই পাইপ অনেক কিন্তু বড়। তার কারণে আমরা বেশি জোর দিচ্ছি না। হয়তো ছিঁড়ে যেতে পারে। তার জন্য যতটুক পারি সম্ভব আমরা টাইট দিয়ে নিলাম। আমাদের টাইট দেওয়া শেষ। এখন সাইড কভারটি লাগাবো এবং কি আমরা দেখতে পাচ্ছেন যে সাইড কভারটি লাগানো হচ্ছে। হ্যাঁ, আমাদের সবগুলো লাট পরানো শেষ। এখন আমাদের টাইট দেওয়ার পালা। আমরা টাইট দিয়ে নেব। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা লাইটগুলো টাইট দিয়ে নিচ্ছি। অবশ্যই এগুলো টাইট সবগুলো এক মাপে টাইট দেওয়ার জন্য চেষ্টা করবেন। একটু কম বেশি হলে অবশ্যই গ্যাসকিট কিন্তু কেটে গিয়ে কিন্তু মোবিল বের হতে পারে। তার জন্য সবসময় সাবধানতাভাবে এক মাপে টাইট দেওয়ার জন্য চেষ্টা করবেন। আমাদের কিন্তু প্রায় টাইট দেওয়া শেষ। এখন আমরা হেডটি ধুয়ে নেব। হেডটি ভালোভাবে পরিষ্কার করে নেব এবং কি হেড কিন্তু ইতিমধ্যেই কিন্তু কাজ করা হয়েছে লেদে নিয়ে। আমাদের কাজ করা শেষ। এখন আমরা ভালোভাবে হেডটি পরিষ্কার করে নেব। আমরা তেল দিয়ে কিন্তু হেডগুলো পরিষ্কার করে নিচ্ছি। হেডটি আমরা ভালোভাবে পরিষ্কার করে নিয়ে তারপরে আমরা কিন্তু মেশিনে লাগিয়ে নেব। আপনারা অবশ্যই ভালোভাবে পরিষ্কার করে তেল দিয়ে পরিষ্কার করে কিন্তু তারপর লাগাবেন। একটু যদি সামান্য ময়লা যায় তাহলে কিন্তু লাইনার এবং পিস্টনের ক্ষতি করবে এবং কি হেডেও কিন্তু সমস্যা দেখা দেবে। তার জন্য আমরা অবশ্যই ভালোভাবে তেল দিয়ে পরিষ্কার করে তারপর আমরা মেশিনে ফিটিং করব। ইতিমধ্যেই আমাদের হেড প্রায় ধোয়া শেষ। এখন আমরা ধুয়ে শেষ করে আমরা মেশিনে তুলে নেব। আমাদের হেড ধোয়া শেষ কিন্তু। এখন আমরা নতুন হেড গ্যাসকেট রয়েছে সেটি আমরা লাগিয়ে নেব। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের হেড গ্যাসকেট কিন্তু লাগানো হচ্ছে। আমরা হেড গ্যাসকেটটি লাগিয়ে নিচ্ছি এবং কি তারপর আমরা হেডটি বসিয়ে নিলাম। তারপর এখন যে কাঙ্ক্ষিত লাটগুলো রয়েছে সেই লাটগুলো তেলে ধুয়ে কিন্তু এখন লাগিয়ে নেব। হ্যাঁ, প্রথমত আমাদের হেডের প্যাচগুলো যেন ভালোভাবে প্যাচ পরিষ্কার হয় তার জন্য আমরা তেল দিয়ে ভিজিয়ে নিলাম। এখন আমরা লাটগুলো লাগিয়ে নেব। আপনারা দেখতে পাচ্ছেন লাটগুলো লাগানো হচ্ছে। ইতিমধ্যে আমাদের লাটগুলো পরানো শেষ। এখন আমরা টাইট দিয়ে নেব। প্রথমেতে হাত দিয়ে টাইট দিয়ে নেব। তারপর আমরা পাইপ দিয়ে টাইট দিয়ে নেব। পর্যাপ্ত পরিমাণ টাইট দিয়ে নেব। আপনারা দেখতে পাচ্ছেন আমরা হাত দিয়ে যতটুকু পারি আমরা টাইট দিয়ে নিচ্ছি। হ্যাঁ, তারপর আমরা পাইপ দিয়ে টাইট দিয়ে নেব। আপনারা দেখতে পাচ্ছেন আমরা পাইপ বাজিয়ে কিন্তু টাইট দিয়ে নিচ্ছি। যতটুকু সম্ভব আমরা টাইট দিয়ে নেব। হ্যাঁ, ইতিমধ্যেই কিন্তু আমাদের লাটগুলো টাইট দেওয়া কমপ্লিট প্রায়। এখন আমরা ভালোভাবে চেক করে নেব যে আসলে কোনো লাট লুজ আছে কিনা। আমরা চেক করে নিচ্ছি এবং কি এখন আমাদের লাটগুলো টাইট দেওয়া শেষ। এখন আমরা স্টিকগুলো বসিয়ে নেব জায়গা মতো। যে ক্যামশেফের সাথে যে ভাল্বগুলো রয়েছে সেই ভাল্বগুলোর মধ্যে আমরা এই স্টিকগুলো বসিয়ে নেব। আপনারা দেখতে পাচ্ছেন আমরা বসিয়ে নিয়েছি। এখন আমরা যে অকারাম সেটটি রয়েছে সেই অকারাম সেটটি ভালোভাবে তেল দিয়ে ধুয়ে নেব। আপনারা দেখতে পাচ্ছেন অকারাম সেটটি তেল দিয়ে ধোয়া শেষ। এখন আমরা লাগিয়ে নেব। আপনারা দেখতে পাচ্ছেন লাগানো শেষ। এখন আমরা সুন্দরভাবে স্টিকটি বসিয়ে নেব দুটার মাথায়। দুটার মাথায় বসিয়ে নিয়ে তারপর বসিয়ে একটু চাকা যদি ঘোরানো লাগে ঘুরিয়ে নিয়ে বসিয়ে নেবেন। সুন্দরভাবে বসিয়ে নিয়ে তারপর আপনারা লাটগুলো লাগিয়েবেন। তা না হলে গোড়ার এই আপনার অকারামের যে বডি আছে সেটি ভেঙে যেতে পারে। আমাদের বসানো শেষ। এখন আমরা লাটগুলো লাগিয়ে নেব। জি, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের লাটগুলো লাগানো হচ্ছে। আমাদের লাটগুলো পরানো শেষ। এখন আমরা রেঞ্চ বা দিয়ে টাইট দিয়ে নেব। রেঞ্চ দিয়ে টাইট দিয়ে নিচ্ছি পর্যাপ্ত পরিমাণে। আমাদের দুটো নাট কিন্তু একদম সেমভাবে টাইট দিতে নিতে হবে। টাইট দিয়ে নিচ্ছি আমরা। যতটুকু পারেন আপনারা টাইট দিয়ে নেবেন। আমরা টাইট দিয়ে নিচ্ছি। আমাদের টাইট দেওয়া শেষ। এখন আমরা অ্যাডজাস্ট মিল করব। অকারামের যে অ্যাডজাস্টগুলো রয়েছে সেটা আমরা মিল করে নেব। আপনারা অবশ্যই এই লাটটি খুলে একটু টোকা দেবেন। লাটটি কিন্তু লুজ হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন এটি লুজ করে নিলাম। লুজ করে নিয়ে এটি মাপ মতো বসিয়ে নেব। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন এটা অকারামের কাজ করা হচ্ছে। এখন আমাদের অ্যাডজাস্ট মিলে গেছে এটি। আমরা ভালোভাবে পর্যাপ্ত পরিমাণে টাইট দিয়ে নেব।
এটি টাইট দেওয়া শেষ। ওটাও এইভাবেই মিল করে টাইট দিয়ে নেবেন। জি, আমাদের অকারাম টাইট দেওয়া শেষ। এখন আমরা ট্যাবেরটি লাগিয়ে নেব। জি, গ্যাসকিটটি পরিয়ে নিলাম, তারপরে যে ট্যাবের বাটিটি বসিয়ে নিলাম। এখন আমরা ট্যাবেটের নাটটি রয়েছে সেটি আমরা লাগিয়ে নেব। আমাদের নাটটি লাগানো হচ্ছে। এখন আমরা সেটি পর্যাপ্ত পরিমাণ টাইট দিয়ে নেব। জি, প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এটি সুন্দরভাবে বসিয়ে নেবেন গ্যাসকেট এবং কি ট্যাবেট। হ্যাঁ, আমাদের টাইট দেওয়া শেষ। এখন আমরা মোবিলের যে পাইপটি রয়েছে সেটি আমরা লাগিয়ে নিচ্ছি। সেটি লাগিয়ে নিলাম। যে আমাদের টাইট দেওয়া শেষ। এখন আমরা যে তেলের এক্সস্ট পাইপ রয়েছে সেটি আমরা লাগিয়ে নেব, প্রেসার পাইপ। হ্যাঁ, পাইপটি টাইট দিয়ে নেব, না একদম টাইট দিয়ে নেব না। আমরা প্রথমত অল্প একটু টাইট দিয়ে খালি আটকিয়ে নেব যাতে তেল বের হয়। আমাদের হাওয়া ছেড়ে এবং কি এয়ার কারেন্টটি লাগানো হচ্ছে। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এয়ার কারেন্টটি লাগিয়ে নিচ্ছি যাতে কোনো ময়লা না যেতে পারে। আমাদের এয়ার কারেন্টটি লাগানো হচ্ছে। উনি যে মুরব্বিটি দেখতে পাচ্ছেন ওনার কিন্তু মেশিন, এই মেশিনটি আমাদেরকে জানিয়েছেন যে এই বৃত্তান্ত। পরে আমরা খুলে দেখি যে এই অবস্থা। পরে আমরা তাকে দিয়ে কাজ করিয়ে নিয়ে আসি। এখন আমরা তেল ঢালিয়ে নিচ্ছি। তেল ঢালানোর পর এখন আমরা হাওয়া ছেড়ে নেব এবং কি মেশিনে পানি দিয়ে নিচ্ছি। হ্যাঁ, পানি দেওয়া শেষ। এখন আমরা তেলে হাওয়া ছেড়ে দিয়ে নেব। আমরা হাওয়া ছাড়ছি, দেখতে পাচ্ছেন। জি, আমাদের হাওয়া কিন্তু ছাড়া শেষ। এখন আমরা পর্যাপ্ত পরিমাণ লাটটি টাইট দিয়ে নেব। হ্যাঁ, নাটটি টাইট দেওয়া শেষ। এখন আমরা ঘুরিয়ে দেখব যে তেল আসে কিনা। যখন তেল আসবে তখন আমরা ঘুরিয়ে আমরা টাইট দিয়ে নেব লাটটি পর্যাপ্ত পরিমাণে। হ্যাঁ, প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন তেল এসে গেছে। এখন আমরা লাটটি টাইট দিয়ে নেব। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন আমরা লাটটি টাইট দিয়ে নিচ্ছি। হ্যাঁ, আমাদের টাইট দেওয়া শেষ। এখন আমরা ঘুরিয়ে দেখব এবং কি স্টার্ট করার জন্য চেষ্টা করব। জি, হ্যাঁ, প্রথম পারতে আমাদের মিস করেছে। তারপর আমরা নজরটি মাথাটি ঘুরিয়ে নিলাম। ঘুরিয়ে নেওয়ার পর আমরা স্টার্ট করব। হ্যাঁ, প্রিয় দর্শক, আমাদের মেশিনটি কিন্তু স্টার্ট হয়ে গেছে। এরকম নতুন নতুন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।